যে রাস্তায় পাকায় ইচ্ছা করলে খাওয়া যায় রাস্তায়, বাট আমার ভক্তি আসে না। নাস্তাটা খাইলাম ঠিকই, কিন্তু ভালো লাগলো না, খুবই বিশ্রী। এখন সবই ব্র্যান্ডের জিনিসপত্র পাওয়া যায় মনে হইতেছে। ওই যে যারা ইউরোপিয়ানরা আসে, ইউরোপিয়ানরা তো মনে করেন টুপি পিন্ধে মোটামুটি দাম নিতে পারে, কিন্তু সব হইলো ওই যে কালভেন ক্লাইনের গেঞ্জি, ওইগুলো। দুইটা প্যান্ট নিলাম, একটা হইলো 1.5 লাখ করে আগে একটা দেখছে, একটা পোলার লেগে একটা, আমার লেগে একটা, তার ছেলের লেগে একটা গেঞ্জি কিনলাম সুন্দরে, পুরা জারবাতি মানে একটা খেয়ার টের দিয়া সব বাঁশের জিনিসপত্র। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শামীম বলছি ভিয়েতনাম সিটি হোচিমিন থেকে। খারাপ না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, শুভ সকাল। তো আজকে আমার দ্বিতীয় দিন হিসাবে, দ্বিতীয় দিন। প্রথম দিন আসছি বাদ, সেকেন্ড দিন আজকে দ্বিতীয় দিন ভিয়েতনামে হুচিমিতে। তো আজকে সকালবেলা এখন প্রায় 11:30 বাজে, তো বেরিয়ে পড়লাম। আজকে টার্গেট করেছি একটু সি সাইড না, মানে একটু লেক সাইডে যাব, আর একটা শপিং মলে যাব, আর রাত্রে যাব হলো একটি কাঁচা বাজার বা ফ্রুট মার্কেটে। তো এখন কোথায় যাব? এখন যাচ্ছি হলো ব্রেকফাস্টটা করে নিয়ে আগে, তারপরে যাব এই সেই জায়গা যেখান থেকে গতকালকে রাত্রে আমি লাইভ করেছিলাম প্রায় 3 ঘন্টা। আর আমি সব জায়গায় খাই না, ফিক্সড একটা জায়গায় খাই, যেখানে যাই হালালটা আগে খুঁজে নিই, তারপরে একই জায়গায় খাই, আর চেঞ্জ করি না। এই সেই দোজকের রাস্তা, রাত্রে ছিলাম এখানে, হাঁটাচলা করছিলাম। এখন নাস্তাটা খাই আগে, দেখি কী অবস্থা আজকে রাস্তার। তা আমি যে এই হালাল রেস্টুরেন্টে খেতে আসতাম, ওই রেস্টুরেন্টটা বন্ধ, সম্ভবত আরও পরে খুলবে। আমার একটু আগে এসে বসছি আজকে, তো দেখি অন্য কী খাওয়া যায় আজকে। যে রাস্তায় পাকায় ইচ্ছা করলে খাওয়া যায় রাস্তায়, বাট আমার ভক্তি আসে না, কারণ এরা একই পাতিলায় যেমন পোর্ক পাকায়, আবার একই পাতিলায় আমি যদি একটা ফিশ চাই, ফিশ পাকায়। এই কারণে আসলে আমার তেমন একটা ভক্তি আসে না। এখন যাই দেখি এই গলিতে ইন্ডিয়ান দুটা রেস্টুরেন্ট দেখছিলাম, ওখানে যাই, ওখানে দেখি রুটি। অবশ্যই ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো এটা খুলবে আগেই। এগুলির ভিতরে দেখছিলাম ইন্ডিয়ান অনেকগুলো রেস্টুরেন্ট আছে। আর যেহেতু শুরু ব্রেকফাস্ট খাবো, আর আমি একবারই খাই, আর খাই না, আবার রাত্রে খাবো। এই কারণে একটু হালকা বাড়ি খাই, এই কারণে যাতে সারাদিন ক্ষুধা না লাগে। এর ফাঁকে যাও যদি কিছু খাইতে ইচ্ছা করে, তাহলে শুধু খাই, ফ্রুট। এখানে আছে দেখি। তবে একটা জিনিস, গলিগুলো খুব সুন্দর করে পরিপাটি করে রাখছে। আর সারা বছর গরম, তো এই কারণে সব কিছু সুন্দরভাবে রাখতে পারে। কোথাও দেখছিলাম জানি রেস্টুরেন্টটা, ব্রিটিশ ব্রেকফাস্ট আছে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট।
এইটাতে ঢুকি দেখি কি অবস্থা। আর এখানে মোটরসাইকেল গ্রেপ আছে, গ্রেপ গ্রেপ খুব সস্তা, ইজিলি ইউজ করা যায়। দেখি ইন্ডিয়ান রেস্টুরেন্টে ঢুকি কি অবস্থা দেখি। তো যে ইন্ডিয়ান রেস্টুরেন্টে আসলাম ওইটা তো হালাল, অসুবিধা নেই। তো বললো এখন আমি শুধু আলু পরাটা নিলাম আর চা, আর বেশি কিছু নিলাম না, কারণ মাত্র খুলছে তো ওরা। এই যে আমি নিলাম হলো এই ডিম পরোটা, পানি, আর পরে চা নিব আর কি। আজকে সকালের নাস্তা এইটাই। নাস্তাটা খাইলাম ঠিকই, কিন্তু ভালো লাগলো না, খুবই বিশ্রী। ওই যে কি পরোটা খুব খারাপ। দেখ, তারপরে কিছু করার নেই, আপাতত খিদেরা মিঠাইলাম আর কি। যেখানেও ছিল একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, যেখানে একটা মার্কেট, আন্ডারগ্রাউন্ড মার্কেট। দেখি আন্ডারগ্রাউন্ড মার্কেটে যাই, কী অবস্থা, দেখি কী কী আছে এই জায়গায়। এটা সম্পূর্ণ আন্ডারগ্রাউন্ড। যাক, এখানে সবই ব্র্যান্ডের জিনিসপত্র পাওয়া যায় মনে হইতেছে। ছোট ছোট শপিং সেন্টার, মানে সকাল সকাল তো মানুষজন এখনো হয়নি, তো মানুষজন হবে ইনশাল্লাহ মনে হয়। ব্যাংককের মতোই, আর সব ব্র্যান্ডের জিনিসপত্র, সব ব্র্যান্ডের জিনিসপত্র। Cũng giống như mình đi, nó nhịn mó ra không nhịn nữa, không vừa ý nó không nhịn nữa thì nó hay cắn với mình thôi. আর এখানে ব্র্যান্ডের জিনিসপত্র যে দাম চায়, আপনার ইসের থেকেও দাম বেশি জায়গায়, মানে ইউকে থেকে অনেক সময় অনেক দাম হয়ে যায় বেশি। এখানে হাফ প্যান্ট বিক্রি করে। আর একটা জিনিস কি মজার জিনিস হইলো, ওই যে যারা ইউরোপিয়ানরা আসে, ইউরোপিয়ানরা তো মনে করেন টুপি পিন্ধে মোটামুটি দাম নিতে পারে, কিন্তু আমরা যারা এশিয়ানরা আছি, এশিয়ানরা আসলে মানে ওরা একটু কমই একটু লুক আফটার করে। আমার ঘরে লুক আফটার কম করার কারণ আছে। ওই যে আমরা যে একটু মানে মুলামুলি করি, যাচাই করি, দাম জিজ্ঞাসা করি বেশি, মানে একটু বেশি মুলামুলি করি, এই কারণে আমগুলো একটু কমই। আর আমার কাছে সবসময় দাম একটু বেশি চাই। গতকালকে একটা মেয়ে বললো যে আমি তুই এত দাম চাস কে তোরা? দেখ, কিছু মনে করিস না, তোরা এশিয়ানরা সবসময় দাম মুলামুলি করো, এই কারণে আমরা তোরে মানে আকাশ পরিমাণ দাম চাই, পরে কমাই। আমি কি আমরা কম শেয়ার না, তুই যা কবি এর ভিতরে 80% আমরা কমাই আলাম। দুইটা প্যান্ট নিলাম, একটা হইলো 1.5 লাখ করে আগে একটা পোলার লেগে, একটা আমার লেগে একটা। সব হইলো ওই যে কালভেন ক্লাইনের গেঞ্জি, ওইগুলো মানে সব হইলো আর কি। এই যে মানে বার্গেনিং করতে হয়, সবচেয়ে বেশি ছিল তাদের সাথে বার্গেনিং করতে হয়। তারা মানে কোনো প্রাইস করবো একরকম, আর আম করে দেখলে সবসময় প্রাইস একটু বাড়াই দেবো। তারপরে যে ফিক্সড প্রাইস ছিল, দুটা প্যান্ট নিলাম অ্যাডিডাসের। এটা আরেকটা মার্কেট, গতকালকে গেছিলাম একটা মার্কেটে, আর এটা হলো আরেকটা মার্কেট। আর বাচ্চা কাচ্চার জিনিস আমি কিনতে পারি না, কারণ উনি চয়েস করা কিনে, ম্যাডাম এটাই ভালো। আমি কিনতে পারি না, কারণ হয় না, অনেক সময় সাইজও হয় না, এইটাতে হয় না, ওইটাতে না। যাক, লন্ডনে কিনলে কি হয়, সুবিধা হয় যে না কোনো ছোটো বড়ো হইলে চেঞ্জ করা যাবে। তা আমি গিয়ে চেঞ্জ করার লেগে কি ভিয়েতনামে আমো? তো একটা জিনিস, সব ব্র্যান্ডের আইটেম, সব একেবারে সব ব্র্যান্ডের আইটেম। আমি একটা কালভিন ক্লাইনের গেঞ্জি দেখছি, এই গেঞ্জিটা আমার পছন্দ হয়েছে। আমার ওয়াইফে বলে যে তুমি তোমার লেগে শপিং করো, তাহলে করার দরকার নেই।
সে আমি খুব কম কেনাকাটা করি, যে এই যে কালো এই গেঞ্জিটা পছন্দ হচ্ছে আমার। তার ছেলের লেগে একটা গেঞ্জি কিনলাম। সব ব্র্যান্ড 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 আর ব্র্যান্ড, বাট এখন তো ব্র্যান্ডের জন্য ওই যে ভিয়েতনামে বিখ্যাত, ভিয়েতনাম থেকে এই সব যায় এখন, সব ব্র্যান্ড আইটেম তৈরি করে হলো ভিয়েতনামে। বাট দাম কিন্তু একেবারে সস্তা যে সেটাও না। ওকে খাওয়ার টাইম এখন খাইতেছে সবাই। সম্ভবত ওদের বেচা কিনা হয় বিকেলে, আর এখন দুপুর টাইম তো। আর আরেকটা সাইড আছে খাওয়ার সাইড, শুধু ফুড আর কি, ফুডের এখানে যাই। আর সব জায়গায় বললাম না মেয়েরা ব্যবসা করে, সব জায়গায় মেয়েরা ব্যবসা করে। জুয়েলারি আইটেম, এই যে হলো খাওয়ার আইটেম। আমি ভিডিওটা একবারে লম্বা করি, কারণ অনেক সময় অনেকে চায় এক চিটে একটা ভিডিওতে চলুক, মানে কেটে কেটে করি না আর কি। সব বাসার জিনিসপত্র। আর বন্ধুরা, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। হ্যালো হ্যালো, হাউ আর ইউ? ওকে। তো শপিং করলাম অনেকদিন পরে, এই যে সব ব্র্যান্ডের আইটেম কিনলাম, মানে ব্র্যান্ডের আইটেম কি, কপি ব্র্যান্ড আর কি, অরিজিনাল ব্র্যান্ড তো নাই। তারপর অরিজিনাল বলতে কি অরিজিনালি, কারণ অরিজিনাল ভিয়েতনামে তো বর্তমানে সব অরিজিনাল মাল বানায়। তো এটাই আর কি, যে যেটা লেফট ওভার থাকে বানানোর পর যেটা থেকে যায় তারা আবার বিক্রি করে আর কি, অরিজিনালি বাট কপি হিসাবেই ধরে নেন আর কি, এই আর কি। আজকে মার্কেটিংটা এখানেই শেষ আমার, এবং ছোটোখাটো এই আন্ডারগ্রাউন্ড মার্কেটের ভিডিওটা এই পর্যন্তই সমাপ্তি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এবং আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি।
আসসালামু আলাইকুম। Bulgaria. আমি বর্তমানে আছি গ্রিসের Okay, welcome to Bulgaria. হ্যালো